নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো বেলফুল গাছ দেখেছো, তো আজকে তোমাদের সকলকে আমি দেখাতে চলেছি আমার ছাদ বাগানের বেলফুল গাছ। দেখুন বন্ধুরা, এই বেলফুল গাছটি আমার ছাদে প্রায় 2 বছর হয়ে গেল রয়েছে। তো আমার ছাদ বাগানে এই বেলফুল গাছটি বহু পুরনো, কিন্তু দেখো বন্ধুরা, এই বেলফুল গাছটাতে এবছর কত সুন্দর ফুল ফুটেছে। এই বেলফুল গাছে সাধারণত গরমকালেই বেলফুল ফোটে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে পুরো বেলফুল গাছটাতে কত পরিমাণে বেলফুল ফুটেছে, প্রত্যেকটি ডগে কত সুন্দর বেলফুল ফুটেছে। আর এই বেলফুলের একটি খুব ভালো গুণ আছে যে এটি ফোটবার পর প্রচুর সুন্দর একটি গন্ধ ছাড়ে। অর্থাৎ এই বেলফুল গাছ যাদের বাড়িতে রয়েছে আপনারা সকলেই জানেন যে এই বেলফুল ফোটার পর খুব সুন্দর একটি গন্ধ ছাড়ে। তো আপনারাও আপনাদের ছাদ বাগানে বেলফুল গাছ রাখতে পারেন। এবং এই বেলফুল গাছ রাখতে গেলে আপনাদের সকলে প্রথমত সয়েল মিক্সিং ঠিকঠাক করতে হবে, এবং সয়েল মিক্সিংয়ের জন্য আপনারা সঠিক পরিমাণে মাটির সাথে গোবর সার এবং কলার খোসা পচা বা কলার খোসাকে আপনারা শুকনো করে গুঁড়ো করে সেটাও দিতে পারেন, কারণ বেলফুল গাছে পটাশ সার দিলে খুব বেশি পরিমাণে ফুল আসে। এবং তার সাথে আপনারা সামান্য পরিমাণে সর্ষে খোল পচা জলও দিতে পারেন। এতে বেলফুল গাছে প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় এবং ফুল প্রচুর পরিমাণে আসে এবং গাছের পাতাও খুব সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, গাছটি কত সুন্দর সবুজ লাগছে এবং তার মধ্যেই সাদা সাদা ফুলগুলো কত ভালো লাগছে। এই ফুলগুলো এখনো ফোটেনি, তো যথাসম্ভব কাল থেকে বা পরশু থেকেই ফুলগুলো হয়তো ফোটা শুরু হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ফুলগুলো ফুটলে কত সুন্দর লাগবে। আর আমার ছাদ বাগানে এই ফুলটা ফুললে প্রচুর সুন্দর গন্ধ ছাড়ে, যার কারণে প্রচুর পরিমাণে মৌমাছি, বোলতা এবং অন্যান্য কীট পতঙ্গ যেমন প্রজাপতি প্রভৃতি আসে। তো আপনাদের সকলের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশানে বেল আইকনে ক্লিক করে দেবেন। নমস্কার বন্ধুরা, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।